স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের পুনর্বাসন প্রশ্নে সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নেয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সার্জিস বলেন, খুনি হাসিনা সারা জীবন 50 বছর আগের ঘটনায় নিহত নিজ পরিবারের 18 জনের জন্য কান্নাকাটি করে গেছেন। খুনের দরদ বুঝলে গণ অভ্যুত্থানে 2000 মানুষকে কিভাবে হাসিনা খুন করলেন প্রশ্ন রাখেন সার্জিস। যে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যখন এই কাজগুলো হয়েছে, বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার তাদের নেই বলেও জানান তিনি। আমরা 16 বছর ভুলে গিয়েছি, আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই, এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদেরকে দিতে হবে। এই যে আমার নবজাতক যে এখনো নিষ্পাপ ঘুমাচ্ছে এখানে, যে জানে না এই পৃথিবীতে বাবার মূল্য কি, বাবা কত বড় ছায়া এই পৃথিবীর, ওই খুনি হাসিনা সহ তার দোসরদেরকে এই জবাব দিতে হবে যে সে কি দোষ করেছিল। এই বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত, একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে, আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল, তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না। তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দিব না।